নমস্কার, দেখছেন নিউজ 18 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছে আমি সোনিয়া। ঘড়ির কাঁটায় ঠিক রাত 8টা, মানে এই সময় দুয়ারের রিপোর্টারের। আর দুয়ারের রিপোর্টার মানে বিভিন্ন প্রান্তের গুরুত্বপূর্ণ খবর, সঙ্গে আমাদের প্রতিনিধিরা। শুরুতেই দেখাবো মিথ্যা প্রচারে বাঙালি খেদাও। ওড়িশার চন্দনেশ্বরে বাঙালি ব্যবসায়ীদের হুমকি, দোকান তুলে চলে যেতে হুমকি ওড়িশাবাসীর। আগে দেখাই ছবিটা। तो बेंगल आम छुआ 150 छुआ को उठे दीजिए दुकान बुझल ना तेना ओडिशा दुकान कर तुम खाली करने एटी से मैंने बसिक दुकान करेंगे बेपार करके तुम सुधा खाइबे तो हाँ हाँ तेणु तेणु ये बाबदर कथाटा ये जाकि तुम से नेता मानक बोले पचार जगह मागि दियो जगह फाँका कर देने से जगह जाए बस 3 दिन समय दिया सागे सागे तो हम नहीं ফুড স্টল আজ ফুড উঠেছি, কালকে স্টল উঠেইব, সেরকম কিছু সেইরকম সেরকম পরিস্থিতি করছো না। না না, তুমি যদি বুঝুছ আমার সেরকম পরিস্থিতি কিছু করেছিলে কি আজি যা আমার সঙ্গে করছিলে কি না না করিবা তো কিয়া না কিয়া বাড়ি কাল সেই মানে করুছন কেন টি পচার পচার টি পচারিবা কথা না 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 কইবা কথা উচিত সব বন্ধ করতে বলে না না বন্ধ করিবা পূর্বর তুমি যাই আল তোমার 3 দিন তো টাইম দিয়া হচ্ছে। 3 দিন টাইম না মু কথা উচিত তো সে কথা কো ইন্টর নাই तो बेंगल आम छुआ 150 छुआ को उठे दीजिए दुकान बुझल ना तेरे नेता मैंने कही पठाई तुम चंद्रेश्वर दुकान करो। কিন্তু এক্স্যাক্টলি ঠিক কি ঘটেছে আরো ডিটেইলে বিষয়ে জানবো। পঙ্কজ রয়েছে আমার সঙ্গে। পঙ্কজ, এতক্ষণ পর্যন্ত আমরা দেখাচ্ছিলাম দর্শকদের, ঠিক কি অভিযোগ, কি ঘটেছে, এরপর কি হলো? দেখো, চন্দনেশ্বরে যেখানে বাঙালি ব্যবসায়ীদেরকে উধাও মানে হাঁটাও অভিযান শুরু করেছেন উড়িষ্যা থেকে। কারণ যেখানে কয়েকদিন আগে ধরে যারা জানাচ্ছেন বা উড়িষ্যার যে যারা অভিযোগ করছেন তারা অভিযোগ করছেন যে যেখানে উড়িষ্যার লোক, যেখানে উড়িষ্যার ব্যবসায়ীরা দীঘাতে ব্যবসা করছে তাদেরকে নাকি প্রশাসন উড়িষ্যার ব্যবসায়ী বলে, উড়িষ্যার মানুষ বলে তাদেরকে তাড়িয়ে দেওয়া হচ্ছে বলে এমনটাই কিন্তু মিথ্যা প্রচার করছে এমনটাই। কিন্তু সেই মিথ্যা প্রচারের কারণেই কিন্তু যেখানে উড়িষ্যাতে যেখানে চন্দনেশ্বরে যারা বাঙালি ব্যবসায়ীরা আছে তাদেরকে কিন্তু উঠে যাওয়ার জন্য 3 দিনের সতর্ক দাঁড়িয়ে রেখেছেন। সেক্ষেত্রে তোমাকে পুরো ছবিটা কিন্তু দেখানোর চেষ্টা করবো। যেখানে দীঘাতে রয়েছে, তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে যে জায়গা দীঘাতে আমি সেই বিচে রয়েছি, বিচের সাইডে পুরো কিন্তু ব্যবসায়ীরা তারা কিন্তু বিভিন্ন মহলের বিভিন্ন রকমের ব্যবসা করছেন, খাচ্ছেন। তবে সম্পূর্ণ যে মিথ্যে তা কিন্তু একেবারে কষ্ট। এখানে আমি একজন আছে ব্যবসায়ী এখানে উড়িষ্যা থেকে এসছে, তার সঙ্গে একটু কথা বলবো। দিদি, কোথা থেকে এসছেন আপনি ব্যবসা? উড়িষ্যা থেকে, চন্দনেশ্বর থেকে। কোথা থেকে আসছেন? চন্দনেশ্বর থেকে। আপনাকে কি প্রশাসনের পক্ষ থেকে কোনো বলা হচ্ছে যে উড়িষ্যার? না না, তাহলে সবাই ব্যবসা করছে, আমিও ব্যবসা করছি। তাহলে এখানে কি ফুটপাতে ব্যবসা করার জন্য আপনাদেরকে অন্য জায়গায় ব্যবসা করতে বলছে নাকি? সে কিছু বলেনি, এখনো কিছু বলেনি, যা সবাই উঠবে আমিও উঠবো, এটাই বলছে। এটাই বলছে। সম্পূর্ণ কি মিথ্যা? সবগুলো মিথ্যাই বলেছে, বললো কেউ মিথ্যা একেবারে। তোমাকে জানিয়ে কি শুনে তুমি কথা জানতে পারলে যে একজন উড়িষ্যার ব্যবসায়ী রয়েছে, তিনি কিন্তু পরিষ্কার জানিয়ে দিলেন যে প্রশাসনের পক্ষ থেকে যেটা জানানো হয়েছে যে সর্বসাধারণ অর্থাৎ উড়িষ্যা, বাংলা, বিহার কোনো প্রশ্ন নেই। যেখানে ফুটপাত দখল করে যাদের পর্যটকদের অসুবিধা হচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে এই ফুটপাত দখল করে অন্য জায়গায় তারা ব্যবসা করুক, যাতে করে পর্যটকদের কোনো অসুবিধা না হয়। তুমি জানো যে সামনে ডিসেম্বর মাস রয়েছে, একেবারে ডিসেম্বর মাসে সমুদ্র সৈকত এবং জগন্নাথ মন্দির রয়েছে, পর্যটকদের ভিড়ও নামবে। সেই কারণে প্রশাসনের পক্ষ থেকে যে সমস্ত ফুটপাত দখল করে ব্যবসায়ীরা ব্যবসা করছে তাদেরকে সরে যাওয়ার কথা বলা হয়েছে এবং দীঘার অন্যত্রে তাদেরকে ব্যবসা করতে বলা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে যেখানে উড়িষ্যার মানুষ যারা তারা কিন্তু এই প্রশ্নকে কেন্দ্র করে তারা দাবিও জানাচ্ছেন যে এখানে উড়িষ্যার মানুষ বলে কিন্তু তাদেরকে সরানো হচ্ছে। সেই কারণে যে সমস্ত বাঙালি ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে উড়িষ্যা বর্ডার অর্থাৎ চন্দনেশ্বর মন্দির রয়েছে, সেই চন্দনেশ্বর মন্দিরে তাদেরকে সেই দোকান বন্ধ করে চলে যাওয়ার জন্য 3 দিনের জন্য অবশ্যই নজর থাকবে। मैंने बसिक दुकान करेंगे बेपार करके तुम सुधा खाइबे तो हाँ हाँ तेणु तेणु ये बाबदर कथाटा ये जाकि तुम से नेता मानक बोले पचार जगह मागि दियो जगह फाँका कर देने से जगह जाए बस 3 दिन समय दिया सागे सागे तो हम नहीं ফুড স্টল আজ ফুড উঠেছি, কালকে স্টল উঠেইব, সেরকম কিছু সেরকম হলে তো তাহলে উড়িষ্যার তো বেঙ্গল কো উড়িষ্যা সেইরকম সেরকম পরিস্থিতি করছো না। না না, তুমি যদি বুঝুছ আমার সেরকম পরিস্থিতি কিছু করেছিলে কি আজি যা আমার সঙ্গে করছিলে কি না না করিবা তো কিয়া না কিয়া বাড়ি কাল সেই মানে করুছন কেন টি পচার পচার টি পচারিবা কথা না না না
କହିବା କଥା ହଉଛି ସବୁ ବନ୍ଦ করতে বলে না না বন্ধ করা পূর্বରୁ তুমি যাইকি আল তোমার 3 দিন তো টাইম দিয়া হଉଛି 3 দিন টাইম না ମୁଁ কথা ଆମେ ଆଜି ସକାଳଠୁ ଆରମ୍ଭ କରିଛୁ ଏଠି ବଙ୍ଗାଳୀ ମୁକ୍ତ ଅଭିଯାନ। ଆମ ଅଞ୍ଚଳରେ ବହୁ ପରିମାଣର ବଙ୍ଗାଳୀ ଅଛନ୍ତି, ବହୁ ପରିମାଣର ବାଂଲାଦେଶୀ ଅଛନ୍ତି। ସେମାନଙ୍କୁ ହଟେଇବା, ସେ ଦୋକାନୀ ମାନଙ୍କୁ ହଟେଇ ଦେଇ ଆମ ଅଞ୍ଚଳର ଯେ ଦୋକାନୀ ମାନେ ଅଛନ୍ତି ତାଙ୍କୁ ଥଇଥାନ କରିବା। ଆମେ 3 দিন সময় দিয়েଛୁ। দীঘাতে সবাইকে তুলে দিচ্ছে বলে আমাদের কাহাକୁ তুলে ওই মন্দিরের সামনে দিয়ে তুলে দিচ্ছে কাহাକୁ ওই উড়িষ্যার লোকদের। তার জন্য আমাদেরকে এখানে উড়িষ্যা দোকান করছি, তারাও আমাদের বলছে তোমরা বেঙ্গলে গিয়ে দোকানদারি করো। হ্যাঁ, নাহলে ওখানকার লোক আমাদেরকে তুলে দিচ্ছে, তাহলে তোমরা কেন এখানে দোকানদারি করো, এই হচ্ছে। আর এ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। কি বলছেন তৃণমূল নেতা অরূপ চক্রবর্তী, আর কি বা বলছেন বিজেপি নেতা দেবজিৎ সরকার, শোনাবো। এই ঘটনা চোখে আঙুল দিয়ে প্রমাণ করলো যে এই বিজেপি আসলে বিজেপি মানেই বাংলা বিরোধী, বিজেপি মানেই বাংলা বিরোধী। বেছে বেছে চন্দনেশ্বর মন্দির সংলগ্ন বাঙালিদের দোকানকে টার্গেট করা হলো। একটা জিনিস মাথায় রাখতে হবে, এখানে যারা উচ্ছেদ হয়েছেন তাদের মধ্যে কিন্তু বাঙালিরাও রয়েছে, কারণ তারা সরকারি জমি দখল করে রয়েছেন। সরকার একটা পলিসি নিয়ে চলে, আর উড়িষ্যা সরকার বাঙালি বিরোধী, বাংলা খেদাও পলিসি নিয়ে চলছে। এটা প্রমাণ করছে যে বিজেপি মানেই বাংলা বিদেশি। ওখানে হুমকি কে দিচ্ছে? সরকার দিচ্ছে না, ওখানে ওখানকার সাধারণ মানুষ যাদের কাছে এই বার্তা পৌঁছেছে যে এখানে উড়িয়া যে ভাষাভাষী আছেন তাদের ব্যবসা ক্ষেত্র থেকে উচ্ছেদ করা হচ্ছে। উড়িষ্যার সরকারের সঙ্গে সম্পর্ক কি? ভারতীয় জনতা পার্টি একাত্মতায় বিশ্বাস করে। এই ধরনের বিচ্ছিন্নতাবাদী কথাবার্তা একমাত্র তৃণমূল কংগ্রেস বলে। আমার যথেষ্ট সন্দেহ হচ্ছে, বিষয়টা দেখে তারপরে বলা যাবে কি আছে। ফের এসআইআর আতঙ্কে মৃত্যুর অভিযোগ। কাঁথিতে হৃদরোগে মৃত্যু পঞ্চায়েত সদস্যের। এসআইআর এর নাম বিভ্রাট, আর তাতেই দুশ্চিন্তা অভিযোগ পরিবারের। পরিবার ঠিক কি অভিযোগ করছে, সুজিত রয়েছে আমার সঙ্গে। সুজিত, এসআইআর শুরু হওয়ার পর থেকেই আমরা দেখেছি একের পর এক আতঙ্কে মৃত্যুর অভিযোগ উঠে আসছে। এক্ষেত্রে কাঁথিতে কি অভিযোগ পরিবারের? দেখো, পরিবার সরাসরি অভিযোগ করছে যে এসআইআর নিয়ে আতঙ্কের কারণও আছে। তারা বলছেন যে যেটা টেকনিক্যালি যে সমস্যা হচ্ছে, কোড মেলার ক্ষেত্রে যে সমস্যার কথা সামনে এসছে, সেই সমস্যা নিয়ে যখনই তিনি যে দুবারের পঞ্চায়েত সদস্য, তেমন এক মহিলা তিনি চাপ নিতে পারেননি। তার স্বামী সরাসরি অভিযোগ করছেন এসআইআর নিয়ে মানসিক চাপে তার স্ত্রী কিন্তু তার মৃত্যু হয়েছে, হার্ট অ্যাটাক হয়েছে, এবং সেটা কিন্তু কাঁথির 3 নম্বর ব্লক এলাকা অর্থাৎ দেশপ্রাণ ব্লক এলাকার ঘটনা। এবং সেখানে একজন পঞ্চায়েত সদস্য তার স্বামী জানাচ্ছেন যে দক্ষিণ 24 পরগনায় থেকে তার বিয়ে হয়েছে এখানেই, এবং সেই যে সেখানের সঙ্গে এখানে একটা মিলকরণ ক্ষেত্রে যে টেকনিক্যাল যে সমস্যা, সেটা যখন থেকে জানছেন তখন থেকেই তিনি কিন্তু মানসিক চাপে পড়ে একেবারে বলা যায় স্বগোক্তি করছিলেন যে আমি তাহলে কি থাকতে পারবো না, আমাকে তাহলে কি বাইরে বের করে দেওয়া হবে, এমন কিছু ভয়ের বিষয় তার মুখে চলে আসছিল, তার মনের মধ্যে ঢুকে গেছিল। এবং সেই মহিলার মৃত্যু হার্ট অ্যাটাকে। কিন্তু হার্ট অ্যাটাকের কারণটা কি? এসআইআর নিয়ে মানসিক চাপ, তেমনটাই দাবি করছেন তার স্বামী। এবং একই সঙ্গে রাজনৈতিক একটা তরজা যেমন শুরু হয়েছে, তৃণমূলও দাবি করছে যে এই জেলায় তমলুকের পর কাঁথি, এখানেও কিন্তু এরকম এসআইআর এর চাপে, এসআইআর নিয়ে মানসিক চাপে মৃত্যু হলো। একেবারে বেশ তার নামটা না হওয়ার ফলে মানে আমরা সবাই আতঙ্কিত, সে নিজেও আতঙ্কিত। এবং সে যে নিজে বলছে বারবার যে আমি মেম্বার থাকলাম, দুবারের মেম্বার থাকলাম, কিন্তু আমার নামটা থাকবে না, এটা কীরকম হয়, এটা কীরকম ধরে এসআইআর হচ্ছে। এইসব বলার পরে সে খুব মানসিক দুশ্চিন্তায় ছিল এবং খুব মনমারা হয়ে গেছিল। তারপরে হঠাৎ স্ট্রোক হয়ে যায়। আর এসআইআর আতঙ্কে অসুস্থ দক্ষিণ 24 পরগনার মথুরাপুরের ঘটনা। ভোটার কার্ড থাকলেও এসআইআর ফর্ম পাননি দম্পতি। ভোটার তালিকা থেকে নাম বাদের অভিযোগ। ঠিক কি অভিযোগ? আনিসউদ্দিন রয়েছে আমার সঙ্গে। আনিসউদ্দিন, এসআইআর আতঙ্কে অসুস্থ হয়ে গেছে বলছে এই পরিবার। ভোটার কার্ড থাকলেও এসআইআর ফর্ম কেন পেলেন না, ঠিক কি অভিযোগ করছে পরিবার? একেবারেই সোনিয়া, দেখো, মথুরাপুর 1 নম্বর ব্লকের তেঁতুলবেড়িয়া 11 নম্বর বুথের ভোটার, একেবারেই এই এলাকার শিখা হালদার এবং ঝন্টু হালদার। তাদের যেটা অভিযোগ যে তাদের যে এসআইআর প্রক্রিয়া চলছে, সেই এসআইআর প্রক্রিয়া এসআইআর ফর্ম তারা পাননি।
কিন্তু পরিবারের অন্যান্য সদস্যরা সেই ফর্ম পেয়েছেন এবং তাদের যেটা অভিযোগ, তারা একাধিকবার ব্লক প্রশাসন এমনকি স্থানীয় প্রশাসনের সঙ্গে তারা যোগাযোগ করেও তাদের যে এসআইআর ফর্ম তারা কেন পাননি তার সদুত্তর তারা পায়নি। এ নিয়েই কিন্তু বারবার অসুস্থ হয়ে পড়ছেন যে ঝন্টু হালদার। আমরা যেটা দেখেছি যে মূলত তারা যে অভিযোগ করছে যে ভোটার তালিকায় তাদের নাম কেন নেই, কারাই বা তাদের নাম বাদ দিল, সেই সদুত্তরও তারা পাননি। আর এ নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতর, যেখানে তৃণমূলের পক্ষ থেকে বলা হচ্ছে যে নির্বাচন কমিশন পরিকল্পনা করে এই ধরনের ভোটারদের নাম বাতিল দিচ্ছে এবং তারা বৃহত্তর আন্দোলনে নামবে। অন্যদিকে বিজেপির পক্ষ থেকে এই অভিযোগে একেবারে বলা হচ্ছে যে তারা বিজেপি কর্মী হওয়াতেই তাদের নাম ভোটার তালিকা থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। তবে আমরা বিএলওর সঙ্গে কথা বলি, এই 11 নম্বর বুথের যিনি বিএলও রয়েছে সাধুরাম সর্দার, তিনি কিন্তু এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি। আর যা নিয়ে কিন্তু অনেকটা চিন্তিত রয়েছে ঝন্টু হালদার এবং তার স্ত্রী শিখা হালদার, কারণ তাদের এই ভোটার তালিকায় নাম নেই, এমনকি এসআইআর এর প্রক্রিয়ায় যে এনুমারেশন ফর্ম তাও তারা পাননি। আর তাদের নাম ভোটার তালিকায় উঠবে কিনা সে উত্তরও তাদের জানা নেই। জানিয়েই কিন্তু চিন্তায় বারবার অসুস্থ হয়ে পড়ছেন এই দম্পতি। তেঁতুলবেড়ে ভোট দিতে গিয়েছিলাম, দেখছি বুথ ঘরে ঢুকে যে আমার লিস্টে নাম নেই, বলছে যে তুমি ভোট দিতে পারবেন না। কবে হয়েছে এটা? 3-4 দিয়েছি, তারপরে এটা হয়েছে। তারপরে বললো তুমি হচ্ছে গিয়ে যে পার্টে থাকো, সারদাপল্লী, রাজাপুর, ওই পার্টে হচ্ছে গিয়ে তোমার হচ্ছে গিয়ে ভোটার কার্ড করতে হবে। তাই এই পার্টে হচ্ছে গিয়ে ভোটার কার্ড করতে যাচ্ছি, 2-3 বার জমা দিয়েছি, আবেদন করেছি, জানিয়েছি, কোনো মতে হচ্ছে গিয়ে ভোটার। কোথায় জানিয়েছিলেন? বিডিও অফিসে? বিডিও অফিসে জানিয়েছি, বিডিও অফিসে গিয়েছিলাম। এসআইআর এর ফর্ম পাননি? না, ফর্ম দেয়নি, হচ্ছে গিয়ে কেটে দিয়েছে বলে কোনো ফর্ম দেয়নি আমার। আর কার্ড নেই? বইয়ের নেই। আচ্ছা। বাঁকুড়ার পাত্র শহরে বিএলও অসুস্থ, এসআইআর এর কাজের চাপে অসুস্থ বলে দাবি। অসুস্থ বিএলও নদিয়ার নাকাশিপাড়ার বাসিন্দা। ঠিক কি ঘটেছে দেবব্রত জানাতে পারবে। দেবব্রত, ঠিক কি ঘটেছে, কি অভিযোগ উঠে আসছে? এসআইআর এর কাজের প্রেসার, সে কারণেই অসুস্থ বলে দাবি করা হচ্ছে, কি পরিস্থিতি? একদমই, দেখো যে বিএলও রয়েছে নারায়ণপুরের 224 নম্বর বুথের যে বিএলও অর্থাৎ সবিতা সর্দার, তার বাড়ি নদিয়া জেলা এলাকায়। সেখান থেকে তিনি কর্তব্যরত অবস্থায় রয়েছে পাত্রসায় থানার নারায়ণপুরে। তিনি এখানকার আইসিডিএস এর সুপারভাইজার হিসাবে কাজ করেন। তার দাবি এলাকা তার সঙ্গে পরিচিত নয়, অর্থাৎ এলাকার সকল মানুষকে তিনি চেনেন না, সকলের বাড়ি তিনি চেনেন না। স্বাভাবিকভাবেই তার কাজ করতে সমস্যা হচ্ছে, তার উপর তার অসুস্থ ছোট বাচ্চা রয়েছে বাড়িতে। এই পরিস্থিতিতে তিনি এতদিন কাজ করে আসছিলেন, আজ কাজ একেবারেই এগোতে পারছেন না, যেহেতু এলাকার মানুষের প্রত্যেকটা বাড়ি তিনি চেনেন না, যে কারণে এই কাজের চাপ এবং রাত জেগে তিনি এন্ট্রি করছিলেন। এরপরে আজ যখন সকালে তিনি কাজে বেরোন, তারপরে অসুস্থতা বোধ করেন, তিনি জানান তার বুকের সাইডে ব্যথা শুরু হয়। এরপরেই তাকে নিয়ে যাওয়া হয় পাত্রসায় যে ব্লক হাসপাতাল রয়েছে সেখানে তার চিকিৎসা চলে। খবর পেয়ে তড়িঘড়ি সেখানে পৌঁছায় বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি, তার পরিবারের পাশে থাকার আশ্বাস দেয়। তবে বিএলওর যে দাবি, তিনি বিভিন্ন দপ্তরে জানিয়েছিলেন তার সমস্যা রয়েছে, তিনি অসুস্থ রয়েছেন, কাজ করতে পারবেন না। যখন সংবাদ মাধ্যমের মুখোমুখি তিনি এই কথা জানাতে যান, রীতিমতো হাউ হাউ করে কাঁদতে থাকে ওই বিএলও। তার দাবি এরপর তিনি কিভাবে কাজ করবেন, তিনি সমস্যায় রয়েছেন। বেশ, আমি বিএলওর দায়িত্বে ছিলাম, আমার বাড়ি নদিয়া নাকাশিপাড়া, শারীরিক অসুস্থ, মানে টাইমটা যদি আর একটু বেশি দিত, ফর্মগুলো সব কালেক্ট করে নিয়ে এসে রাত্রিবেলায় আমি এন্ট্রি করি, তার জন্য আমি অসুস্থ হয়ে গেছি। কারণ আমার বুকের এই সাইডে যন্ত্রণা করছিল, যে আমি বাবা মাকেও বলতে পারিনি। আর অসুস্থ হলে তো সবসময় বাবা মাকে চাই, এত দূরে আছে আমার বাবা মাকে দেখতে, আমার ছোট বাচ্চা আছে, নদিয়াতেই দিত তাহলেও আমার অসুবিধা, অচেনা জায়গা বলে বেশি সমস্যাটা হয়েছে আমার। ভোটার জীবিত, তালিকায় ডিলিট, ভোটার তালিকা থেকে বৃদ্ধার নাম উধাও হয়ে গেছে। নদিয়ার রানাঘাটের শরৎপল্লীর এই ঘটনা, ঠিক কি ঘটেছে রঞ্জিত জানাতে পারবে। রঞ্জিত, ভোটার জীবিত কিন্তু তালিকায় ডিলিট, কোথায় ভুলটা হলো, গলদটা ঠিক কোন জায়গায়, কি অভিযোগ?
দেখো, রানাঘাট পৌরসভার 11 নম্বর ওয়ার্ডের শরৎপল্লীর বাসিন্দা হরিদাসী বিশ্বাস, 80 বছর বয়স। তার নাম ভোটার তালিকায় ডিলিটেড যে তালিকা, সেই তালিকার মধ্যে রয়েছে, যা নিয়ে এসআইআর আহ্বায়ক তার পরিবার এবং তিনি উদ্বিগ্ন রয়েছেন। কারণ 2021 সালেও তিনি ভোট দিয়েছিলেন এবং 2002 সালে যখন নাম রয়েছে, 21 সালেও স্বাভাবিকভাবেই তিনি ভোট দিয়েছিলেন। কিন্তু তারপরে 24 সালে গিয়ে দেখা যায় তার নাম ডিলিটেড লিস্টে রয়েছে। তারপর থেকে বারবার করে নির্বাচন কমিশনে জানানোর পরেও তার নাম ওঠেনি। এই মুহূর্তে এসআইআর আহ্বায়ক মুহূর্তে তার পরিবার একেবারে উদ্বিগ্ন হয়ে রয়েছে। কারণ পরিবারের অন্য সদস্যরা ফর্ম পেলেও তার নামে কিন্তু ফর্ম আসেনি। স্বাভাবিকভাবে তার যে ডিলিটেড তালিকায় রয়েছে এবং তার যে বার্ধক্য ভাতা, সেটাও তিনি পাচ্ছেন না, সে একই কারণে। এবং যে কি কারণে তার নাম ডিলিটেড লিস্টে গেছে সেটা কিন্তু একেবারে অজানা রয়েছে তার এবং তার পরিবারের কাছে। বারবার আবেদন করা সত্ত্বেও এখনো পর্যন্ত তার নাম ওঠেনি। তবে মহকুমা নির্বাচনী দপ্তর সূত্রে যেটা খবর পাওয়া যাচ্ছে যে এই সমস্ত যে সমস্ত সমস্যা রয়েছে দ্রুত তার সমাধান করার চেষ্টা করা হবে। তবে যা নিয়ে এই মুহূর্তে রাজনীতিও শুরু হয়েছে রানাঘাটে। কারণ এর আগেও আমরা দেখেছিলাম যে রানাঘাটে জীবিত ভোটার অথচ তার ডিলিটেড তালিকায় রয়েছে। এই ক্ষেত্রে হরিদাসী বিশ্বাসের ক্ষেত্রে একইভাবে ডিলিটেড তালিকায় রয়েছে, যা নিয়ে এই মুহূর্তে কার্যত এখন উদ্বিগ্নের মধ্যে পরিবার রয়েছে এবং তিনি চাইছেন দ্রুত তার সমস্যার সমাধান হোক, যার নামটা যাতে ভোটার তালিকায় থাকে সেই ব্যবস্থা করুন নির্বাচন কমিশন। আমার শাশুড়ি 2002 সালে ভোটে নাম ছিল, তো এবার 2024-এ যে ভোটটা দিতে যে উনি ভোটটা দিতে পারেননি, তখন জানতে পারলাম যে ওনার ভোটের নামটা কাটা পড়ে গেছে। এবার এসআইআর যে ফর্মগুলো এসছে, আমাদের 3 জনের মানে ছেলে, আমার স্বামীর, আমার এসছে, তো শাশুড়ি মায়ের আসেনি। তো এটা নিয়ে একটু চিন্তার মধ্যেই আছি আমরা। বয়স্ক ভাতাটা ওটা পাচ্ছে না এই মুহূর্তে, মানে অনেকদিন ধরেই বাদ আছে। সেটা তো একটা ইসের মধ্যে আছি, যেহেতু উনি টাকাটা পেতো আর তারপরে ভোটেও নামটা কাটা পড়ে গেছে। এবার একটা সমস্যা তো আছেই। এবার কি করলে কি করা যায়, মানে জীবিত থেকেও উনি একটা মানে মৃতর মধ্যেই দেখা যাচ্ছে। 2002 সালে নাম ছিল বা তার আগেও ছিল। বর্তমানে 2024 সালে পার্লামেন্ট ইলেকশনের সময় উনি ভোট দিতে যখন গেছেন, তার আগে আমরাও দেখেছি, আমরা যখন স্ক্রুটিনি করেছি তখন দেখে ওনার নামটা নেই। অনলাইনে ফর্ম জমা দিয়েছি, তাতে করে নির্বাচনের তরফ থেকে তার নামটা ওঠেনি। বর্তমান ভোটার লিস্টে ওনার নাম নেই। জন্য আমরা বলবো যে অনতি বিলম্বে ওনার নামটা নথিভুক্ত হোক। 13 নম্বর ওয়ার্ডে এরকম একজন আছেন। নির্বাচন কমিশনই তো এই কাজগুলি করেন, নির্বাচন কমিশনারেরই ভুল। রানাঘাটে এর আগেও 2টি ঘটনা এরকম ঘটেছে যে যারা জীবিত তাদেরকে মৃত দেখানো হয়েছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে 24 সালে যারা ভোট দিয়েছেন বা 24 সালে যারা ভোট দিতে পারেননি তারা কেন পারলেন না? তাহলে এই যে ব্যক্তি তার ভোটটা কাটা গেল কেন, এর জবাব তো তৃণমূল কংগ্রেসকে দিতে হবে। এসআইআরের জন্য দাবি করছি, এসআইআর দাবি করছি তো এই কারণেই যে এসআইআরের মধ্যে দিয়ে এই স্বচ্ছ একটা ভোটার তালিকা হোক এবং স্বচ্ছ ভোটার তালিকার মধ্যে দিয়ে গণতান্ত্রিক পদ্ধতিকে সুষ্ঠুভাবে সাধারণ মানুষ ভোটদান করুক। মৃতকে বাবা সাজিয়ে ভারতের ভোটার কার্ড তৈরি বাংলাদেশি যুবকের কিভাবে, আরো বিস্তারিত এই বিষয়ে জানাতে পারবে অনুপ রয়েছে আমার সঙ্গে। অনুপ, মৃতকে বাবা সাজিয়ে ভারতের ভোটার কার্ড, ঠিক কি অভিযোগ উঠে আসছে? মৃতের ছেলে বিএলওকে এই অভিযোগ জানান। দেখো সোনিয়া, ইতিমধ্যে কিন্তু এই যে মোতালেব মোল্লা, তিনি কিন্তু হচ্ছে তার নাম করেই কিন্তু এই যে বাংলাদেশি যুবক জিয়ারুল মোল্লা, সে কিন্তু তার হচ্ছে বিভিন্ন তথ্য কিন্তু তৈরি করেছেন, তাকে কিন্তু মোতালেব মোল্লাকে বাবা বানিয়ে। তবে এই ঘটনা তার হচ্ছে ছেলে হচ্ছে আলাউদ্দিন মোল্লা, তিনি কিন্তু যখন জানতে পারলেন তখন তিনি বলেন বিএলওকে, তিনি জানিয়েছেন যে বিএলওকে তারা 5 ভাই এবং 2 বোন, এই জিয়াউল মোল্লা কিন্তু তার বাবার নাম হচ্ছে ভারিয়ে তিনি কিন্তু এইসব তথ্য তৈরি করেছে। এই ঘটনা কিন্তু বিএলও তিনি কিন্তু অবশ্যই তিনি জানিয়েছেন যে তিনি সুপারভাইজারকে জানিয়েছেন এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন। তবে এই ঘটনার পরে এই জিয়ারুল মোল্লা, সে যে বাংলাদেশি, সে কিন্তু স্বীকার করে নিয়েছে তার পরিবারের লোকজন এবং দীর্ঘদিন ধরে কিন্তু এখানে রয়েছে বলে এমনই কিন্তু তারা জানিয়েছেন। এবং তার স্ত্রী কিন্তু সম্পূর্ণ অস্বীকার করেছে যে এই মোতালেব মোল্লা তার বাবা, সেটা কিন্তু তারাই কিন্তু করে দিয়েছিল। এই ঘটনায় তারা কিন্তু সম্পূর্ণ অস্বীকার করেছে যে মোতালেব মোল্লা তার যে শ্বশুর, তিনি কিন্তু সেটা কিন্তু স্বীকার করে নিয়েছেন। সোনিয়া, জিয়ারুল মোল্লা কি হয়? তোমার শ্বশুরের নাম মতলেব মোল্লা। কিন্তু মতলেব মোল্লার ছেলে বলছে যে জিয়ারুল মোল্লা ওদের কেউ নয় বলছে। ওরা ভয় তো এরকম বলছে। মানে অ্যাকচুয়ালি তোমার স্বামীর বাড়িটা কোথায়? বাংলাদেশে। মানে অরিজিনাল বাড়ি জিয়ারুল মোল্লা অরিজিনাল বাড়ি কোথায়? বাংলাদেশে। উনি যে বাবার নাম শিখে মতলেব মোল্লা, ও তো তোমাদের কেউ হয় না। বাবা হলো কি করে? ওরাই কাঠ কুটো দিয়ে বাবা সেজিয়েছে। আমার
বাবার নাম পাশের গ্রামে একজন ইউজ করছে, আমি সঙ্গে সঙ্গে কমপ্লেন জানানো। পাশের গ্রামের কে ব্যবহার করছে? জিয়াউল বলে ভদ্রলোক, এখন বাড়ি কোথায় আমরা ঠিক জানি না। আমার বাবার নাম নিয়ে ওরা ভোটার হতে চাচ্ছে, আমরা ওটা হতে দেবো না।